আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ওটা কায়নাত ভাঙতে থাকবে তোমার সামনে। ইসরাফিল ফু দিবে, সব ভেঙে যাবে। ফাইজা বারিকাল বাসার, আর এটা যখন দেখবে তখন মানুষের চোখগুলো ধাঁধা লেগে যাবে, পাগল হয়ে যাবে, পাগল। আরে কি তো আসমান দি ভাঙে যায়, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, পারাকারাজি পড়ে যাচ্ছে, হায় হায় পাহাড় উঠছে। পানিগুলো দেখলাম এই মাত্র, এখন তো শুকায় গেছে। আল্লাহ বলে মানুষ ভেলকি লেগে যায়, ধাঁধা লেগে যায়। ও কদিন আগে শনিবারে সকালবেলা 9:30টায় ভূমিকম্প হয়েছিল না, গুদ্দুর, অল্প গুদ্দুর হয়েছে, 30 সেকেন্ড, এতেই তো পাগল হয়ে গেছে। ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী আমারে ফোন দিছে, ফোনটা ধরতে দেয়, আমার রিসিভ মানে তার নাম্বার সেভ করা আমার মোবাইল, আমি চাঁদপুর ছিলাম, ফোন ধরছি, হুজুর কত দোয়া করেন, কত দোয়া করেন। আমরা সব ব্যবসায়ী রাস্তাতে এলাইছি। কি হইছে? ভূমিকম্প টের পাইছেন না? আমি বললাম, ভাই কি দোয়া করবো, আমি দোয়া করে তো লাভ না, আমার এনেও তো কাঁপে, ঠিক না? আমি কি দোয়া করি? আমি তো দৌড়ের উপরে আছি, আমি তোমার জন্য কি দোয়া করি? আজ তো সামান্য একটু নড়া, কিন্তু কসম আল্লাহর, ইসরাফিল যখন ফু দিবে হাশরের ময়দানের জন্য, কিয়ামতের যেই ভূমিকম্প শুরু হবে, জমিন মাটির উপরের একটা খড়কুটা, একটা সুতা যতক্ষণ পর্যন্ত জমিনের উপর থেকে নিচে না ঢুকবে, সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত এই জমিন কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলে, মানুষ তুই কেবল আমি আল্লাহকেই ভয় কর। মনে রাখিস বান্দা, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক, বড়ই ভয়ানক। এটা খামখেয়ালি না বন্ধু, এটা টেলিভিশনের খবর না, এটা চ্যানেলের বিজ্ঞাপন না, এটা নাটকের অভিনয় না, এটা সিনেমার ডায়লগ না, এটা মালিকের কালাম, আল্লাহর কোরআন। খামখেয়ালি না, এটা খামখেয়ালি মনে করলে হতো না, আমসা মনে করলে হতো। আল্লাহ তাআলা বলেন, চোখগুলো ধাঁধা লেগে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। ও খাসাফাল কামার, সাথে সাথে চাঁদ আলোহীন হয়ে যাবে। ও জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র এক হয়ে যাবে। সূর্য আর চাঁদ যদি এক হয়ে যায় তাহলে দিন রাত, সূর্য আলাদা উঠলে না দিন, রাত আলাদা উঠলে না, আর চাঁদ আলাদা উঠলে না রাত। সূর্য চন্দ্র যদি এক হয়ে যায় তো রাতও নাই, দিনও নাই, দুনিয়াই তো নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। চাঁদ ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, আসমান কাচের মতো চুরচুর করে ভেঙে পড়ছে, কোটি কোটি তারকা খসে খসে পড়ছে, পাহাড় উঠছে, জমিন রেজা রেজা হয়ে গেছে, সাগর নদী খাল পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে। রব্বুল আলামিন বলে, এর মধ্যে জমিনও তো কাঁপছে, ভূমিকম্প। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। কোটি কোটি মানুষ পাগলের মতো, মাতালের মতো দৌড়বে আর বলবে একজন আরেকজনকে, আইনাল মাফার, পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, দাঁড়াবো কোথায়, সব যে নড়ছে। কাল্লা লা ওয়াজার। রব্বুল আলামিন বলে, না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আজ শুধুই কেবল আশ্রয় ঠিকানা তোমার রব আল্লাহর নিকট। হাশরের ময়দান।
হাসরের মাঠ ছাড়া আজ আর আশ্রয় নাই, ওইখানেই দাঁড়াইতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখসার, এই কথাটাই বলতে চাই, এটাই আমার শেষ কথা। আল্লাহ বলে, বান্দা সেদিন হাসরের মাঠে দাঁড় করিয়ে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তোমার নিজের হায়াতে তুমি যা কিছু ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ করেছ তাও জানাবো, এবং তোমার মৃত্যুর পরে তুমি যেই ভালো কিংবা মন্দ ব্যবস্থা করে গেছিলা জমিনে, ওইগুলোর হিসাবও তোমারে জানাবো। বিমা কদ্দামা ওয়া আখসার, এই শব্দটা গুরুত্বপূর্ণ। এই মসজিদে তুমি যে কয় ওয়াক্ত নামাজ পড়ছো মোট বান্দা, এটাও জানাবো। আর তুমি যে মসজিদে টাকা দিয়া মসজিদটা গড়ে দেওয়ার সহযোগিতা করছিলা, তোমার মৃত্যুর পরে এই মসজিদ যত বছর ছিল তত বছর যত আল্লাহর বান্দা নামাজ পড়ছে তাদের যতগুলো নেকি, আল্লাহ বলে কসম বান্দা ওইগুলোও তোমার নামে গুণনা হিসাব করে তোমারে দেখো। এই মাদ্রাসা পৃথিবীর কেউ যদি স্বীকার নাও করে আপনার নাম, যারা করছেন, যারা গড়ছেন, যারা দিচ্ছেন, যারা দিতেছেন, যারা সহযোগিতা করছেন, মনে করেন মেম্বার ইলেকশনে হইল না, চেয়ারম্যানের নাম নিল না, এমপি মন্ত্রী দুনিয়ার কেউ নিল না, আর শাজিমের মালিক বলেন আল্লাহ বান্দা তোমার মৃত্যুর পরে এই মাদ্রাসাও যতদিন থাকবে, যত আল্লাহর বান্দা হাফেজ হবে, কোরআন পড়বে, দ্বীন শিখবে, সেজদা করবে, তাসবিহ করবে, আল্লাহর বান্দারা ওলামায়ে কেরাম নসিহত করবে, সমস্ত নেকি আমি আল্লাহ তোমার নামে গুণে হিসাব করে তোমারে দেখা। বিমা কদ্দামা ওয়া আখসার, এক টাকা লস নাই মাদ্রাসার দেওয়া। একটি সহযোগিতা, আপনি যেটা হাসি দিছেন, মুচকি হাসি মাদ্রাসাটা লাগে, ওই ছেলেটারে দেখা আমিও তো হাসি দিছি, মাশাআল্লাহ করছি গিরে বলা। আমি কিছুদিন আগেও মাদারীপুরে এক মাহফিল বলছিলাম, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামী দিনে দেশ জাতি স্বাধীনতার অথবা ইসলামের ইজ্জত সম্মান যেই কোনো সংগ্রামে যদি বুকের তাজা রক্ত লাগে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এদেশের কওমি মাদ্রাসার সন্তানরাই সবার আগে দেবে ইনশাআল্লাহ। তোদের মতো কাপুরুষ পারবি না, যারা সেজদা দেস না তোরা পারবি না, আমি বললাম ইনশাআল্লাহ তোরা পারবি না, তোরা তখনও নারীর পিছনেই পড়ে থাকবি। তোদের কলিজার মধ্যে সেই হিম্মত নাই, বেনামাজি পাষাণ হয়ে যায়, নাফরমানের কলিজার সাহস থাকে। দেশ বলেন, জাতি বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কলিজার খুন লাগলে, ইমানের তাজা রক্ত লাগলে কওমির সন্তানরাই সবার আগে দেবে, দিচ্ছে, আগামী দিনও দেবে ইনশাআল্লাহ। মুমিন কাপুরুষ হয় না, নাফরমান কাপুরুষ। নাফরমান টিকতা না, তোমরা মাহাদির পক্ষে ঘিরতে পারবা না, দাজ্জালের দলে হারায় যাবা বেনামাজিরা। মনে রাখো, আমার নাম মনে রাখো, আনিসুর রহমান। হুজুরে বলে গেছিল, বেড়ি চাও, রাত নাই দিন নাই, কত লক্ষ বেড়ি চাইলে তোমার শখ মিটবে? হ্যাঁ, চেহারা দেখছো কোনোদিন? বেনামাজি ছেলেরা সারাদিন সারা রাত যেগুলো মোবাইলে উলঙ্গ ছবি দেখো, চেহারা দেখছো কোনোদিন? জন্তু জানোয়ারের সাথে মিলাই দেখো। পেশাব করে যারা পানি লও না, কুত্তার লগে মাঝে মধ্যে চাইও, দেখবা কুত্তা তোমার এমনি দিবে যে ওকে আমরা থ্যাংক ইউ, হ্যালো, ওকে চালাও, আমিও মতি তুইও মত। মাঝে মাঝে সেলফি তুলি, একসাথে সেলফি তুইলাম, ফেসবুকে দিও, দেশবাসী আমরা দুইজনকে কেমন দেখাচ্ছে দেখা, কমেন্টস করে জানাবেন। দেশবাসী জানাবে আপনারা দুই জানোয়ারকে একরকমই মনে হচ্ছে। হ্যাঁ, মানাইছে, খুব সুন্দর। এটা লজ্জা থাকলে মুসলমান হিসেবে পবিত্র থাকার চেষ্টা করা দরকার। এর দূর বিবেক হারাইলাম কেন যে একটা সেজদা দিতেও মন চায় না, পবিত্র থাকতেও মন চায় না? এটা কি জিন্দিগি? এই বেঁচে থাকার সার্থকতা কি? শুধু বাতের নাম জিন্দিগি? শুধু ঘুমানোর নাম জিন্দিগি? শুধু পেশাব পায়খানার নাম জিন্দিগি?
শুধু যৌন চাহিদা পূরণের নাম জিন্দিগি? যৌন চাহিদা তো কুকুর বিড়ালও পূরণ করে। আল্লাহকে সেজদা করা, মালিকের গোলামি করা, এর নাম জিন্দিগি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখখার। আপনি যে টেলিভিশনগুলো দেখছেন, এগুলো দেখাবে আপনার নামে। আর আপনি যে ঘরে রঙিন টেলিভিশন রাখিয়া গেছেন বউ বাচ্চার জন্য, এরা যে রঙিন টেলিভিশন দেখবে পরবর্তী 20 বছর 30 বছর, আল্লাহর কসম এদের এই টেলিভিশনের নর্তকীর যত গুনাহ হইছে, নাচ গান দেখার, নাটক সিনেমা, এটাও আপনার নামে 100 অর্ধেক অর্ধেক না, 100 আমনের নামে গুন্না, আমনের নামে দেখানো। আমি যদি মিথ্যা বলে থাকি তো এরপরে আশরাফ ভাই বিচার করবেন, নইলে আমরা হানিফ ভাই বিচার, এটা লিখা হয় 100 মিসলু আসামি মান তাবিআহু। নবীজি বলছে, যে কাউকে গুনার দিকে আহ্বান করে, পরবর্তী যত লোক সেই গুনাহকে অনুসরণ করে, প্রত্যেকের সমপরিমাণ গুনাহ ওই আহ্বানকারীর গুনার মধ্যে লেখা হয়। আল্লাহ মাফ করে দেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, বান্দা শুধু হাসরের মাঠে তোমার জিন্দিগি এবং তোমার রেখে যাওয়া জিন্দিগি আমি শুধু শোনাবো এটা না, বরং তুমি নিজেই সচক্ষে আমলনামার মধ্যে লিখিত দেখতে পাইবা। বাসীরা, সচক্ষেই দেখবে। ওয়ালাউ আলকা মাআযীরা। আর শেষ আয়াত হলো, আল্লাহ বলে, প্রতিটা নাফরমান, বেঈমান, পাপী, জাহান্নামী নিজের গুনার এই হিসাব নিজের আমলনামার মধ্যে লিখিত দেখতে পাইয়া ছলছাতুরি করবে, তা নয়শয় কথা বলবে। কথা বোঝেন নাই? মানে ওইখানেও বাটপার সিটার, ওইখানেও সিটারি করবে, হাসরের ময়দানও বাটপারি করবে। সে আল্লাহ বলছে, ওয়ালাউ আলকা মাআযীরা, ওজর পেশ করতে চাইবে, তালবাহানা করতে চাইবে নিজের গুনার। আল্লাহ, নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু বুঝি এইভাবে পড়ছি না। কি হোক, শুক্রবারে যে 2 রাকাত পড়ছি হেডি কিন্তু নাই। ফেরেশতা লগে আল্লাহ বলবে, ফেরেশতা কথা কও না কা, নাইকা শুক্রবারটা নাইকা। ফেরেশতা বলবে, আল্লাহ ওযু হইছে না, ওযু হইছে। ইমাম সাহেব ওয়াজ করে, হেবটা বইবেন, এবারে একামত দিছে, খারাই গেছে, ওযু আছে না নাই খবরও নাই। কি ওযু, কত ওযু আইয়ে যায়, বুঝেন নাই কথাটা? খুঁজে পাবেন। বলবে, আল্লাহ মিছা কথা কইছি, আমি স্বীকার করি, অস্বীকার করে কুলাই থাকতাম না, কিন্তু এত মিছা কথা মনে হয় না আমি কইছি। ফেরেশতা মনো, ফেরেশতার আরেকটা বার জিঙ্গান না, আল্লাহ এবার কোনো বাড়াইয়া লেখছি নি কোনো। আল্লাহ তাআলা তখন এরকম মিথ্যা বলতে শুরু করবে যখন নাফরমান, আল্লাহ বলবে, থাম বেঈমান, থাম, তুই একদম কথা বন্ধ কর, আমি শোনাচ্ছি। এবার আল্লাহ বলবে, জমিন তুই বল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কথা বলবে। আল্লাহ বলবে, এইবার অঙ্গ প্রত্যঙ্গ তোরা বল। হাত পাও বলবে। আল্লাহ বলবে, ডান কাদের বাম কাদের ফেরেশতা, এবার তোরা বল। তারাও বলবে। কয়টা বলা হলো? 3টা। জমিনও বলবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাও বলবে। আল্লাহ বলবে, 3 গ্রুপ, 3টা সাক্ষী বলল, আর লিখিত আমলনামা তো দেখলি 4টা হইল। এবার আল্লাহ বলে, নাফরমান, আমি তো আল্লাহ নিজ চোখে কুদরতি ভাবে দেখছিলাম, এবার আমি বলছি শোন। আমিও তো দেখছি। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে খবর রাখার জন্য, দেখার জন্য আমি আল্লাহ কাফা, একাই যথেষ্ট। যদি ফেরেশতা নাও লিখতো তবু আমি বলতে পারতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গ নাও বলতো তবু আমি বলতাম, যদি জমিন নাও বলতো তবু আমি একাই বলতাম। 5টি সাক্ষী হলো, 1 জমিন, 2 অঙ্গ প্রত্যঙ্গ, 3 ফেরেশতাদের জবান, 4 আমলনামার লিখিত কপি, 5 সরাসরি রব্বুল আলামিন বলবেন। এরপরে আপনি পালাবেন কোথায়? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। দোস্ত আমার, উঠেন না, কষ্ট করে, যত্ন করে, সুন্দর করে, মহব্বতের সাথে বসছেন। এই কথাগুলো এরপরে আপনারা ইনশাআল্লাহ হযরতের কাছে শুনবেন। আমি ফিরে আসার আহ্বান করছি। ভালো কাজ শুধু আপনি করলে হবে না, যে কাজগুলো করে গেছেন
এগুলো ইনশাআল্লাহ কোনো ক্ষতি নাই। আপনি আমল করলেন তাও লিখবে, আপনার পরে চলমান আমলগুলো লেখা হবে। আপনি গুনাহ চালু করে গেলেন, আপনার গুনাহগুলো লেখা হবে, চলমান গুনাহগুলো লেখা হবে। অতএব জিন্দেগি নষ্ট না করা, সময়টাকে কাজে লাগিয়ে নিজের ঈমান আমল নিজে বেশি বেশি করা এবং নেক আমল প্রত্যেকে স্বীকার করি আর না করি, হাসতে হাসতে কিংবা অসুস্থ দুঃখে যে যেভাবে বুঝি কিংবা না বুঝি, গুরুত্ব দেই অথবা গাফলতি করি, আমরা মরে যাব। মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন? যে বুঝছে তার জন্য নিশ্চিত, যে বুঝে নাই তার জন্য নিশ্চিত। গুরুত্ব দিলেও কবরে যাইতে হবে, টোটালি বিষয়টা যদি আপনি পাত্তাও না দেন তারপরেও আপনাকে কবরে যাইতে হবে। সহজ কথা, একদম স্বাভাবিক। কাজেই চির সত্য যেই কথাটা, চির বাস্তবতা যেটা, যেটাকে অ্যাভয়েড করা, যেটাকে অস্বীকার করা কোনোই সুযোগ নাই, কোনোই সুযোগ নাই। একেবারে ন্যূনতম কোনো সম্ভাবনা মৃত্যুকে এড়াইবার আছে কি? তাইলে যেটা একেবারে চিরন্তন বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাকে এটা ছাড়া কোনো উপায় নাই, আমাকে মরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, সে নিজেই তোমার সাথে মোলাকাত করবে। তুমি কোনোভাবে আড়াল হইতে পারবা না। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত মানুষকে নিয়ে আসে কিনা বলে? বাঁচার আশায় লন্ডন গেছে, বাঁচার আশায় থাইল্যান্ড গেছে, বাঁচার আশায় ইন্ডিয়া গেছে, কিন্তু মৃত্যু সেখান থেকেও নিয়ে আসছে মালাকুল মউত। অতএব বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথীরা আমার, এই যে চিরন্তন বাস্তবতা যে হাসরের মাঠে আমাকে দাঁড়াইতেই হবে, কবরে আমাকে যেতেই হবে। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। ইসরাফিল যখন ফু দিবে, জমিন কেঁপে উঠবে, আল্লাহর দুনিয়া ভূমিকম্প শুরু হবে। আর তখন তোমাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে সবকিছু ভাঙচুর শুরু হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শুকায় যাবে, জমিন মাটি ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, পাউডার পাউডার হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, সেই মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে মেরে পাগলের মতো দৌড়াতে শুরু করে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা তার পেটে বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি 10 মাস পূর্ণ হয়ে গেছে, হয়তো 6 ঘন্টা 9 ঘন্টা পরে বাচ্চা খালাস হবে, এই মুহূর্তে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গর্ভধারিণী মা এভাবে দৌড়বে যে নিজের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে, ফিরেও তাকাবে। দোস্ত আমার, বন্ধু আমার, বিষয়টা সিরিয়াসলি দেখা যাবে। ঠাট্টা করলে সময় শেষ, খেয়ালি করলেও সময় শেষ। এটা সিরিয়াসলি দেখা উচিত, বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। নওজোয়ান ছেলে তোমরা যারা মুসলমানের সন্তান, বাপ, এক পবিত্র মায়ের দুধ খাইছো, এক বাবার ঘরে বড় হইছো, বড় যত্ন করেই প্রতিটা সন্তানকে মা বাপ ছোট্টবেলায় আদর সোহাগ করে লালন পালন করে। আমার তো একটা ছোট 2 বছরের মেয়ে আছে, আমি মিনিট মিনিট অনুভব করি বাচ্চাটা কি করে, কি করে সারাটা সময় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, কত কিছু আবদার, কত কিছু বলে, সারাক্ষণ জড়ায় ধরতে হয়, সারাক্ষণ আদর করতে হয়, সারাক্ষণ কত রঙের আবদার, কত কিছু যে বলে। একবার গ্লাস দেন, একবার পানি দেন, একবার আমার লগে আইয়েন, হের লগে একবার বাইরে যান, একবার কি করে। এই তো প্রতিটা বাচ্চাকে এভাবেই তো মা বাপ কি করছে, মানুষ করছে। কি পরিমাণ আদর যত্ন, এত আদর, এত যত্ন, এত গুরুত্বের পরে জিন্দিগিটা যদি আমরা নষ্ট করে দিই। এক সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুকের ছবি, নারীর অশ্লীল দৃশ্য, এই সামান্য
খামখেয়ালির কাছে ভাইয়া হায়াতটা যদি এভাবে নষ্ট করে দেই, আমি খবরে কি বলবো? আমি হাসরের ময়দানে কি বলবো? কি বলবো ভাইয়া? আমি বলবো কি? দোস্ত আমার, ভাবতে শিখো ভাইয়া, ভাবতে শিখো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। একজন একজন করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সামনাসামনি মুখোমুখি দাঁড় করাইয়া আল্লাহ বলবে, বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে একলা গেছিলাম, আজ ঠিক ঘুরে ফিরে সব ঘাট পার হইয়া আমি আল্লাহর সামনে একলাই আইসা দাঁড়াই। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না। তুমি ভাবছিলা রঙের গুড্ডি যেভাবে উড়াইছো, তুমি মনে করছো এই মোবাইলে জিন্দেগি, তুমি মনে করছো এই নারী দেখা এটাই হায়াত, তুমি মনে করছো বন্ধুদের সাথে এই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া এটাই মনোজীবন। আল্লাহ বলে, এখন কি মনে হলো? এখন বুঝলা যে বন্ধুরা কেউ নাই, আপনজন কেউ নাই, ডানে বামে কেউ নাই, আজ শুধু তুমি একা। তুমি বলবা, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দাও। বান্দা বলো, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, আমি বেষ্টন করে রেখেছিলাম, আমি গুনে গুনে রাখছিলাম, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস বান্দা আমি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাচ্ছি। বলো তো, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতাহা। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা এটা কেন করলো, এটা কেন ছেড়ে দিল? সেই 7টা বাজে এশার আজান হয়েছে, রাত 12টা বাজে ঘুমাইছো, 5 ঘন্টা পর্যন্ত এশার ওয়াক্ত ছিল, কেন পড়ল? কেন পড়লাম? 5 ঘন্টায় এশার নামাজ পড়ার সুযোগ পাইলা না? প্রায় 40-50 মিনিট মাগরিবের ওয়াক্ত ছিল, কেন পড়লাম? 1টা বাজে জোহরের আজান হয়েছে, প্রায় 3টা পর্যন্ত জোহরের নামাজের সময় ছিল, কেন গুরুত্ব দিলেন? আমার দুনিয়া কি ভোগ করো নাই? আমার আসমান কি ভোগ করো নাই? আমার এই কায়নাত কি ভোগ করো নাই? কি বলবো বলেন? ছেলেরা তোমরা বলো ভাই, আজকে যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, তুমি জানো আর কি লেগাইলা দুনিয়া? আর তুমি মানুষের ঘরে ঘুমাইবা কেমনে? তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের বাচ্চা কেমনে? হ্যাঁ, কোন লজ্জায়? চুলের মধ্যে ইসলাম নাই, চেহারাতে, লেবাসে, পোশাকে, সেজদাতে। অসংখ্য মুসলমান ভিতরে ভিতরে লজ্জিত যে আরে আমি যদি মুসলমান না হইতাম, আমি যদি ইউরোপে জন্ম নিতাম, আমেরিকায় জন্ম নিতাম, তাহলে তো 24 ঘন্টা নারী নিয়ে শুয়ে থাকতে পারতাম না। কিসের নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কি দেখ, নাহলে সে নামাজ পড়ে না কেন? সে লজ্জিত, সে পেশাব করে একদিনও পানি নেয় না কুত্তার মতো, কেন? সে লজ্জিত, সে মুসলমান হইয়া শরম পাচ্ছে, লজ্জা, যে মুসলমান হয়েছি দেখে না আটকে গেছি, চুরি করে বেডি সাউন্ড লাগে। আর যদি মুসলমান না হইতাম তাইলে তো আর এত কষ্ট করে চুরি করে মোবাইল ছবি সাউন্ড লাগলো, নইলে ডাইরেক্ট বেডি লইয়া থাকতে পারতাম। আটকাই গেছি তো মুসলমান হইয়া না। অসংখ্য যুবকদের চেহারা দেখলে তো বোঝা যায় পারে না দুনিয়াটা সিরালাইতো, পারে না জিনা ব্যভিচার রাস্তায় খোলামেলা করতে। যদি চারদিকের এই মসজিদ মাদ্রাসা, যদি অল্প কিছু নামাজি দিনদার মুসলমান না থাকতো, তো কুত্তা বিলাইয়ের মতো রোডে ঘাটে জিনা ব্যভিচার করত। শুধু টিকে আছে কিছুটা এই মাদ্রাসাগুলো, জায়গায় জায়গায় এখনো আছে, এখনো মসজিদে ইমাম আছে, এখনো আজান হয়। আমরা বুঝি না? ছেলে পেলেদের চেহারা দেখলে দেখেন আপনি, সুর হাঁটা চলা দেখলে বোঝেন, কথাবার্তা দেখলে বোঝেন।
লজ্জিত সে, মুসলমান আমি হলাম কেন? একবার কোনোদিন মুসলমানের চুল রাখতে রাজি না, সে শর্মাচ্ছে না মুসলমান হইয়া? হ্যাঁ, তুমি লজ্জা পাচ্ছে, আমার বাপ আমার বন্ধু, আমি লম্বা করতে চাই না, আমি শুধুই অংশগ্রহণ করছি। আজকে বললাম আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, সুস্থ থাকি, ইনশাআল্লাহ আবার কখনো লম্বা বয়ান করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। কিন্তু আমি বলতে চাই এই কথা, আর সব মিলাইয়া আল্লাহর ফয়সালা, মালিক যা চান তাই হয়, মালিক না চাইলে কিছুই হয় না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, দিল থেকে অনুরোধ। আপনারা দেখছেন আমি খুব তাড়াহুড়া করছি, হাফেজ ছেলেদেরকে পাগড়ি দেওয়া হয়েছে, উস্তাদদেরকে পুরস্কার দেওয়া হবে। আপনাদেরকে অনুরোধ আমার, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আপনারা আন্তরিকতার সাথে আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আশরাফুল আলম ওবায়দী সাহেব দামাত বারাকাতুহু হযরতের বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমার ভাই, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আল্লাহর কথাকেই প্রাধান্য দেওয়া উচিত। শুধু ব্যক্তিকে প্রাধান্য দিলে বরকত হয় না, বরকত হয় না। আপনি শুনছেন, ভালো লাগছে, এবারটার সুর ভালো, এই হুজুরের কথাটি ভালো, সেই হুজুরের শিক্ষাটা ভালো, ওই হুজুরের হুঙ্কার ভালো, হ্যাঁ, কিন্তু আমনে এতে করে পরিবর্তন হবে না। পরিবর্তন মূলত হুঙ্কারের মধ্যে না, পরিবর্তন আল্লাহর কোরআনের মধ্যে, পরিবর্তন মূলত সুরের মধ্যে না, পরিবর্তন মালিকের কথার মধ্যে। এই জন্য আপনি লক্ষ্য রাখতে হবে, এটা আমার জিন্দিগির বদলানো দরকার, আমার জীবনটা পরিবর্তন দরকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, ওটা কায়নাত ভাঙতে থাকবে তোমার সামনে, ইসরাফিল ফু দিবে, সব ভেঙে যাবে। ফাইজা বারিকাল বাসার, আর এটা যখন দেখবে তখন মানুষের চোখগুলো ধাঁধা লেগে যাবে, পাগল হয়ে যাবে, পাগল। আরে কি তো আসমান দি ভেঙে যায়, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, পারাকারাজি পড়ে যাচ্ছে, হায় হায় পাহাড় উঠছে। পানিগুলো দেখলাম এই মাত্র, এখন তো শুকায় গেছে। আল্লাহ বলে মানুষ ভেলকি লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। ও কদিন আগে শনিবারে সকালবেলা 9:30 ভূমিকম্প হয়েছিল না, গুদ্দুর, অল্প গুদ্দুর হয়েছে, 30 সেকেন্ড, এতেই তো পাগল হয়ে গেছে। ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী আমারে ফোন দিছে, ফোনটা ধরতে দেয়, আমার রিসিভ মানে তার নাম্বার সেভ করা আমার মোবাইল, আমি চাঁদপুর ছিলাম, ফোন ধরছি, হুজুর দোয়া কত দোয়া করেন, কত দোয়া করেন। আমরা সব ব্যবসায়ী রাস্তাতে এলাইছি, কি হইছে, ভূমিকম্প টের পাইছেন না? এরপর আমি ফেললাম, ভাই কি দোয়া করবো, আমি দোয়া করে তো লাভ নেই, আমার এনে তো কাঁপে, ঠিক না? আমি কি দোয়া করব? আমি তো দৌড়ের উপরে আছি, আমি তোমার জন্য কি দোয়া করব? আজ তো সামান্য একটু নড়া, কিন্তু কসম আল্লাহর, ইসরাফিল যখন ফু দিবে হাসরের ময়দানের জন্য, কিয়ামতের যেই ভূমিকম্প শুরু হবে, জমিন মাটির উপরের একটা খড়কুটা, একটা সুতা যতক্ষণ পর্যন্ত জমিনের উপর থেকে নিচে না ঢুকবে, সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত এই জমিন কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলে, মানুষ তুই কেবল আমি আল্লাহকেই ভয় কর, মনে রাখিস বান্দা, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক, বড়ই ভয়ানক। এটা খামখেয়ালি না বন্ধু, এটা টেলিভিশনের খবর না, এটা চ্যানেলের বিজ্ঞাপন না, এটা নাটকের অভিনয় না, এটা সিনেমার ডায়লগ না, মালিকের কালাম, আল্লাহর কোরআন। খামখেয়ালি না, এটা খামখেয়ালি মনে করলে হতো না, হামসা মনে করলে হতো। আল্লাহ তাআলা বলেন, চোখগুলো ধাঁধা লেগে যায়,
মানুষ পাগল হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, সাথে সাথে চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র এক হয়ে যাবে। সূর্য আর চাঁদ যদি এক হয়ে যায় তাহলে দিন রাত, সূর্য আলাদা উঠলে না দিন, রাত আলাদা উঠলে না, আর চাঁদ আলাদা উঠলে না রাত। সূর্য চন্দ্র যদি এক হয়ে যায় তো রাতও নাই, দিনও নাই, দুনিয়াই তো নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। চাঁদ ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, আসমান কাচের মতো চুরচুর করে ভেঙে পড়ছে, কোটি কোটি তারকা খসে খসে পড়ছে, পাহাড় উঠছে, জমিন রেজা রেজা হয়ে গেছে, সাগর নদী খাল পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে। রব্বুল আলামিন বলে এর মধ্যে জমিনও তো কাঁপছে, ভূমিকম্প। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। কোটি কোটি মানুষ পাগলের মতো, মাতালের মতো দৌড়বে আর বলবে একজন আরেকজনকে আইনাল মাফার, পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, দাঁড়াবো কোথায়, সব যে নড়ছে। কাল্লা লা ওয়াজার। রব্বুল আলামিন বলে না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আজ শুধুই কেবল আশ্রয় ঠিকানা তোমার রব আল্লাহর নিকট। হাসরের ময়দান, হাসরের মাঠ ছাড়া আজ আর আশ্রয় নাই, ওইখানেই দাঁড়াইতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এই কথাটাই বলতে চাই, এইটাই আমার শেষ কথা। আল্লাহ বলে বান্দা, সেদিন হাসরের মাঠে দাঁড় করিয়ে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তোমার নিজের হায়াতে তুমি যা কিছু ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ করেছ তাও জানাবো, এবং তোমার মৃত্যুর পরে তুমি যেই ভালো কিংবা মন্দ ব্যবস্থা করে গেছিলা জমিনে, ওইগুলোর হিসাবও তোমারে জানাবো। বিমা কদ্দামা ওয়া আখার, এই শব্দটা গুরুত্বপূর্ণ। এই মসজিদে তুমি যে কয় ওয়াক্ত নামাজ পড়ছো মোট বান্দা, এটাও জানাবো। আর তুমি যে মসজিদে টাকা দিয়া মসজিদটা গড়ে দেওয়ার সহযোগিতা করছিলা, তোমার মৃত্যুর পরে এই মসজিদ যত বছর ছিল তত বছর যত আল্লাহর বান্দা নামাজ পড়ছে তাদের যতগুলো নেকি, আল্লাহ বলে কসম বান্দা ওইগুলোও তোমার নামে গুণনা হিসাব করে তোমারে দেখা। এই মাদ্রাসা পৃথিবীর কেউ যদি স্বীকার নাও করে আপনার নাম, যারা করছেন, যারা গড়ছেন, যারা দিচ্ছেন, যারা দিতেছেন, যারা সহযোগিতা করছেন, মনে করেন মেম্বার ইলেকশনে হইল না, চেয়ারম্যানের নাম নিল না, এমপি মন্ত্রী দুনিয়ার কেউ নিল না, আর শাজিমের মালিক বলেন আল্লাহ বান্দা তোমার মৃত্যুর পরে এই মাদ্রাসাও যতদিন থাকবে, যত আল্লাহর বান্দা হাফেজ হবে, কোরআন পড়বে, দ্বীন শিখবে, সেজদা করবে, তাসবিহ করবে, আল্লাহর বান্দারা ওলামায়ে কেরাম নসিহত করবে, সমস্ত নেকি আমি আল্লাহ তোমার নামে গুণে হিসাব করে তোমারে দেখা। বিমা কদ্দামা ওয়া আখার। এক টাকা লস নাই মাদ্রাসার দেওয়া, একটি সহযোগিতা। আপনি যেটা হাসি দিছেন, মুচকি হাসি, মাদ্রাসাটা লাগে ওই ছেলেটারে দেখা আমিও তো হাসি দিছি, মাশাআল্লাহ করছি গিরে বলা। আমি কিছুদিন আগেও মাদারীপুরে এক মাহফিল বলছিলাম, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামী দিনে দেশ জাতি স্বাধীনতার অথবা ইসলামের ইজ্জত সম্মান যেই কোনো সংগ্রামে যদি বুকের তাজা রক্ত লাগে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এদেশের কওমি মাদ্রাসার সন্তানরাই সবার আগে দেবে ইনশাআল্লাহ। তোদের মতো কাপুরুষ পারবি না, যারা সেজদা দেস না তোরা পারবি না, আমি বললাম ইনশাআল্লাহ তোরা পারবি না, তোরা তখনও নারীর পিছনেই পড়ে থাকবি। তোদের কলিজার মধ্যে সেই হিম্মত নাই, বেনামাজি পাষাণ হয়ে যায়, নাফরমানের কলিজার সাহস থাকে। দেশ বলেন, জাতি বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য
কলিজার খুন লাগলে, ইমানের তাজা রক্ত লাগলে কওমের সন্তানরাই সবার আগে দেবে, দিচ্ছে, আগামী দিনও দেবে ইনশাআল্লাহ। মুমিন কাপুরুষ হয় না, নাফরমান কাপুরুষ। নাফরমান টিকতা না, তোমরা মাহাদির পক্ষে ভিড়তে পারবা না, দাজ্জালের দলে হারায় যাবা বেনামাজিরা। মনে রাখো, আমার নাম মনে রাখো, আনিসুর রহমান। হুজুরে বলে গেছিল, বেড়ি চাও, রাত নাই দিন নাই, কত লক্ষ বেড়ি চাইলে তোমার শখ মিটবে? হ্যাঁ, চেহারা দেখছো কোনোদিন? বেনামাজি ছেলেরা সারাদিন সারা রাত যেগুলো মোবাইলে উলঙ্গ ছবি দেখো, চেহারা দেখছো কোনোদিন? জন্তু জানোয়ারের সাথে মিলাই দেখো। হিসাব করে যারা পানি লও না, কুত্তার লগে মাঝে মধ্যে চাইও, দেখবা কুত্তা তোমার এমনি দিবে যে ওকে, আমরা থ্যাংক ইউ, হ্যালো, ওকে, চালাও, আমিও মতি তুইও মত। মাঝে মাঝে সেলফি তুলল, একসাথে সেলফি তুইলাম, ফেসবুকে দিও। দেশবাসী আমরা দুইজনকে কেমন দেখাচ্ছে দেখা, কমেন্টস করে জানাবেন। দেশবাসী জানাবে আপনারা দুই জানোয়ারকে একরকমই মনে হচ্ছে। হ্যাঁ, মানাইছে, খুব সুন্দর। এটা লজ্জা থাকলে মুসলমান হিসাবে পবিত্র থাকার চেষ্টা করা দরকার। এর দুর্বিবেক হারাইলাম কেমন, যে একটা সেজদা দিতেও মন চায় না, পবিত্র থাকতেও মন চায় না। এটা কি জিন্দিগি? এই বেঁচে থাকার সার্থকতা কি? শুধু বাতের নাম জিন্দিগি? শুধু ঘুমানোর নাম জিন্দিগি? শুধু পেশাব পায়খানার নাম জিন্দিগি? শুধু যৌন চাহিদা পূরণের নাম জিন্দিগি? যৌন চাহিদা তো কুকুর বিড়ালও পূরণ করে। আল্লাহকে সেজদা করা, মালিকের গোলামি করা, এর নাম জিন্দিগি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখখার। আপনি যে টেলিভিশনগুলো দেখছেন, এগুলো দেখাবে আপনার নামে। আর আপনি যে ঘরে রঙিন টেলিভিশন রাখিয়া গেছেন বউ বাচ্চার জন্য, এরা যে রঙিন টেলিভিশন দেখবে পরবর্তী 20 বছর 30 বছর, আল্লাহর কসম, এদের এই টেলিভিশনের নর্তকীর যত গুনাহ হইছে, নাচ গান দেখার, নাটক সিনেমা, এটাও আপনার নামে 100 অর্ধেক অর্ধেক না, 100 আমনের নামে গুন্না, আমনের নামে দেখানো। আমি যদি মিথ্যা বলে থাকি তো এরপরে আশরাফ ভাই বিচার করবেন, নাহলে আমরা হানিফ ভাই বিচার, এটা লিখা হবে 100 মিসলু আসামি মান তাবিআহু। নবীজি বলছে, যে কাউকে গুনার দিকে আহ্বান করে, পরবর্তী যত লোক সেই গুনাহকে অনুসরণ করে, প্রত্যেকের সমপরিমাণ গুনাহ ওই আহ্বানকারীর গুনার মধ্যে লেখা হয়। আল্লাহ মাফ করে দেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, বান্দা, শুধু হাসরের মাঠে তোমার জিন্দিগি এবং তোমার রেখে যাওয়া জিন্দিগি আমি শুধু শোনাবো এটা না, বরং তুমি নিজেই সচক্ষে আমলনামার মধ্যে লিখিত দেখতে পাইবা। বাসীরা, সচক্ষেই দেখবে। ওয়ালাউ আলকা মাআদিরা। আর শেষ আয়াত হলো, আল্লাহ বলে, প্রতিটা নাফরমান, বেঈমান, পাপী, জাহান্নামী নিজের গুনার এই হিসাব নিজের আমলনামার মধ্যে লিখিত দেখতে পাইয়া ছলছাতুরি করবে, নয়সয় কথা বলবে। কথা বোঝেন নাই? মানে ওইখানেও বাটপার সিটার, ওইখানেও সিটারি করবে, হাসরের ময়দানও বাটপারি করবে। সে আল্লাহ বলছে, ওয়ালাউ আলকা মাআদিরা। ওজর পেশ করতে চাইবে, তালবাহানা করতে চাইবে নিজের গুনার। আল্লাহ, নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু বুঝি এইভাবে পড়ছি না। কি হোক, শুক্রবারে যে 2 রাকাত পড়ছি হেডি কিন্তু না। ফেরেস্তা লগে আল্লাহ বলবে, ফেরেস্তা কথা কও না কা, নাইকা শুক্রবারটা নাইকা। ফেরেস্তা বলবে, আল্লাহ ওযু হয়েছে না, ওযু হয়েছে। ইমাম সাহেব ওয়াজ করে, হ্যাঁ বই, এবারে একামত দিছে, খারাই গেছে, ওযু আছে না নাই খবরও নাই। কি এর ওযু, কত ওযু আইয়ে যায়, বুঝেন নাই কথাটা? খুঁজে পাবেন। বলবে, আল্লাহ মিছা কথা কইছি, আমি স্বীকার করি, অস্বীকার করে কুলাই থাকতাম না, কিন্তু এত মিছা কথা মনে হয় না আমি কইছি। ফেরেস্তা ফেরেস্তার 8টা বার জিঙ্গান না, আল্লাহ এবার কোনো বাড়াইয়া লেখছি নি কোনো।
আল্লাহ তাআলা তখন এরকম মিথ্যা বলতে শুরু করবে যখন নাফরমান, আল্লাহ বলবে থাম বেঈমান, থাম, তুই একদম কথা বন্ধ কর, আমি শোনাচ্ছি। এবার আল্লাহ বলবে জমিন তুই বল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। আল্লাহ বলবে এইবার অঙ্গ প্রত্যঙ্গ তোরা বল, হাত পাও বলবে। আল্লাহ বলবে ডান কাদের বাম কাদের ফেরেশতা এবার তোরা বল, তারাও বলবে। কয়টা বলা হলো? তিনটা। জমিনও বলবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাও বলবে। আল্লাহ বলবে তিন গ্রুপ, তিনটা সাক্ষী বলল, আর লিখিত আমল নামা তো দেখলি চারটা হইল। এবার আল্লাহ বলে নাফরমান, আমি তো আল্লাহ নিজ চোখে কুদরতি ভাবে দেখছিলাম, এবার আমি বলছি শোন, আমিও তো দেখছি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলে আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে খবর রাখার জন্য, দেখার জন্য আমি আল্লাহ কাফা, একাই যথেষ্ট। যদি ফেরেশতা নাও লিখতো তবু আমি বলতে পারতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গ নাও বলতো তবু আমি বলতাম, যদি জমিন নাও বলতো তবু আমি একাই বলতাম। পাঁচটি সাক্ষী হলো, এক জমিন, দুই অঙ্গ প্রত্যঙ্গ, তিন ফেরেশতাদের জবান, চার আমল নামার লিখিত কপি, পাঁচ সরাসরি রব্বুল আলামিন বলবেন। এরপরে আপনি পালাবেন কোথায়? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। দোস্ত আমার উঠেন না, কষ্ট করে যত্ন করে সুন্দর করে মহব্বতের সাথে বসছেন, এই কথাগুলো এরপরে আপনারা ইনশাআল্লাহ হযরতের কাছে শুনবেন। আমি ফিরে আসার আহ্বান করছি। ভালো কাজ শুধু আপনি করলে হবে না, যে কাজগুলো করে গেছেন এগুলো ইনশাআল্লাহ কোনো ক্ষতি নাই। আপনি আমল করলেন তাও লিখবে, আপনার পরে চলমান আমলগুলো লেখা হবে। আপনি গুনাহ চালু করে গেলেন, আপনার গুনাহগুলো লেখা হবে, চলমান গুনাহগুলো লেখা হবে। অতএব জিন্দেগি নষ্ট না করা, সময়টাকে কাজে লাগিয়ে নিজের ঈমান আমল নিজে বেশি বেশি করা এবং নেক আমলের ব্যবস্থাপনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আগামী দিনে যেন এই মাদ্রাসা উত্তরোত্তর, একদিন যেন এখানে 100 ছাত্রকে একসাথে পাগড়ি দেওয়া হয়। আরে হতে পারে না, কথা বলেন অসম্ভব, এটা অসম্ভব, মালিকের কাছে অসম্ভব না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার হাফেজ সাহেব, আসাতেজায়ে কেরাম, মুরব্বী, এলাকাবাসী, সহযোগিতাকারী, আন্তরিকতাকারী সবাইকে যেন উত্তমভাবে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আল্লাহ ওয়ালা আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, রাত 1:30 বাজে হযরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। আমি রাত্রে 1:30-2টার দিকে একাকী হযরতকে বললাম, হযরত আমি নামাজের রুকু সেজদা দেই, আপনি আমার একটু ঠিক করে দেন, দেখেন কোনো ত্রুটি আছে কিনা আমার নামাজে। হযরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে, এটা একটু বাঁকা হয়ে যায়, এটা সোজা করেন। তাহলে এটা আমি ঠিক করছি। কথা বলেন, তাহলে আমার যদি ঠিক করা দরকার হয়, আপনার ঠিক করার দরকার নাই না? আপনার কোনো ভুল নাই, তাহলে এটা উচিত ছিল না? একজন আলেমকে দেখানো যে হুজুর আমার ওযুটা হয়নি, কুদ্দুস সানসাই, আমার রুকুটা হয়নি, আমার সেজদাটা হয়নি। হতে পারে সামান্য একটু বেখেয়ালির কারণে আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তখন আর একটু যদি আমারে ধরাই দিত, হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইত, ঠিক হয়ে যাইত, সহজ ছিল। এই জন্য আমি অনুরোধ করি, দিন শিখেন, এই ইসলাহি মজলিস ধারাবাহিক করেন, জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে তোমাদের কাছে বলি, ভাই বৃহস্পতিবারের পর একটু, শুক্রবার দিন একটু সময় বাহির করো, শনিবার দিন একটু সময় বাহির করো। ব্যবসায়ী ভাই আপনি একটা সময় বাহির করেন। বয়স্ক চাচারা আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন। এশার নামাজের পরে আধা ঘন্টা সূরা কেরাত মস্ক করেন, ফজরের নামাজের পরে মস্ক করেন, আসরের নামাজের পরে মস্ক করেন। না যাইয়েই আস্তে মানে সালামটা ফিরেতে দেরি, সাদওয়ানে ওটা আব্বা বসে রয়েছে, সাদওয়ানে গিয়ে বসে বসে এবার 14 গোষ্ঠীর যত গপ গীবত
সারা এলাকার পুরা ইউনিয়নের যত গীবত, যত শেকায়েত, যত বিড়ি বন আর যত ফালতু কথা, এ বসে 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 বন খায়, পান খায়, বিড়ি খায়, আর এডি কর বাজে কথা, বেহুদা কথা বলে। অথচ এটুকু সময় 3 মাস চেষ্টা করলে 10টা সূরা ঠিক হয়ে যাইত, রুকুটা ঠিক হয়ে যাইত, আখিরাতটা সুন্দর হয়ে যাইত। না, আখিরাত তো যে কিছুই মনে করে না। তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ করি আমার এই মাওলানা আশরাফ, আপনাদের এই সিংহারি খোলা যেই মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি, আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি, মাদ্রাসায় বলছি, মাদ্রাসার ছাত্র সংখ্যা, শিক্ষক সবকিছু আমি শুনছি। এখন আমি বলছি আগামী সামনে কোন ওস্তাদ মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিবান ইনশাআল্লাহ। আর বলছি যে আমি আরো যা বলার দরকার বলবো ইনশাআল্লাহ, কিন্তু সে একজন উপযুক্ত আলেম, আমি নিজে তাকে দিছি, আমার ঘনিষ্ঠ সাগরিদ। তো এই জন্য বললাম যে একজন আলেমে দিন থেকে আপনারা আরো উপকৃত হন, আরো মসজিদের ইমাম সাহেব, উলামায়ে কেরাম, যার যে ওইখানে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম ওইটা? জি, ওইখানেও তো আমি গেছি মাহফিল, ওই যে ওই হুজুর আসছে, মাদ্রাসার হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। তো ওই মাদ্রাসা আছে, ওইখানে ভালো ভালো আলেম আছে, আপনি যান ওনার কাছে, 2টা সূরা ঠিকেন। হ্যাঁ না, হেতর্গ মাদ্রাসা, আমি কীর্তন দেখলাম, আরে বাপরে, হেতর্গ মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, আমগো কিতাব, আমনের কিতাব মানে মাদ্রাসা কারো আব্বার, কথা বলেন না কেন? মাদ্রাসা আল্লাহর জন্য, কেউ করতে পারে, কিন্তু তার মানে এটা উনি কিনা লইছে, এটা ওনার পকেটের জিনিস, তো আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আপনাদের ছেলেদেরকে, আপনাদের সন্তানদেরকে এই সিংহারি খোলা মাদ্রাসায় আবার ভর্তি করা, নতুন করে আরেকবার ভাবেন, আরেকবার ফিকির করেন, নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো, এই আয়াত থেকে শুধু একটা কথা শুনাইতে চাই, তাইলেই আমার কথা শেষ। এখানে কোরবানি আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করেও থাকি, হজ আমরা করি, নামাজ, রোজা, যাকাত, আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যে যেটুকু ইবাদত পালন করি। একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এখানে একটা কথা আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলতে চাই। হাবিল কাবিল তারা 2 ভাই, তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তখন আদম আলাইহিস সালাম এই বিবাহ নিয়ে গন্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে। তো হাবিল একটা দুম্বা কোরবানি করছে, কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে, একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না বিধান। প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা, এটাই ছিল কোরবানি, বুঝছেন না কথা? যার কাছে যেটা প্রিয়, উত্তম। তো হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা, সে দিয়েছে। কাবিলের কাছে কিছু কৃষিজাত, গম, শস্য, গাছ, ধান, এরকম এগুলো সে একসাথ করে এগুলো রাইখে আসছে। তো দেখেন, আল্লাহ তাআলা তখনকার সময়ে বিধান ছিল আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কোরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে, তারটাই গ্রহণযোগ্য, আর যারটা জ্বালাবে না, পড়ে থাকবে যেমনি আছে এমনি, তারটা কি হয় নাই, কবুল হয়। আচ্ছা, একটাবার চিন্তা করেন চাই যে আমগো অবস্থা যদি হইতো, একটু রাখেন, একটু এই কথাটাকে চিন্তা করি। হ্যাঁ, আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি সকালে গিয়ে আরেকবার সবাই চেক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না, কি বেজ্জতিটা হইলে তখন পুরা গ্রাম শক্তি মানুষই বলতো, লম্বা লম্বা কথা কও, হ্যাঁ, গপ মারতে সময় তো একবারে দুনিয়া লইয়া গপ মারো, তখনই তো প্রমাণ হয়ে গেছে বেটা তোর অবস্থা কি বাটপার, ওই যে পরে রয়েছে তোরটা জায়গা। আল্লাহ দয়া করে আমাদেরকে কত বড় ইহসান করেছে।
এহসান করেছে। তো বলতেছিলাম কাবিল তার কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, শুধু এই কথাটা বুঝাইতে চাই, হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে, কাবিল কিছু ফসল রেখে আসছে। তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না, যে এবারটা দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হেবটা ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই, বিষয়টা কি না, এর ভিত্তিতে না। বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকওয়া ছিল, গুনাহ মুক্ত ছিল, এইটা হলো মূল বিষয়। হাবিলের শতভাগ সে গুনাহমুক্ত ছিল। হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী। হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী। হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী। বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিয়ে করব, আমার এর প্রতি আমি আসক্ত। তো এই সাথের বোন বিয়ে করবে, এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী। কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আমার নারী দরকার, এই বেড়ি দরকার। নাউজুবিল্লাহ। দুই, আদম আলাইহিস সালাম একজন নবী, নবী কিনা? তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না, তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবা। সে বলছে আমি নবীর বিধানও মানি। তিন নম্বরে আদম আলাইহিস সালাম একজন বাবা, কাবিলের বাবা কিনা? তো একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না, সে বলছে আমি বাপ্পার কথাও মানি, আমার নারী চাই। তাইলে তার পুরাটাই আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি কিনা? এই গুনাহ তার নাফরমানি। এই জন্য তার কোরবানি কি হয় নাই? কবুল হয় নাই। আর হাবিল পুরা হকের উপরে ছিল, হাবিল গুনাহ মুক্ত ছিল, হাবিল তাকওয়ার উপরে ছিল, আল্লাহ ভীতির উপরে ছিল, আর আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নিয়েছে। এই জন্য এই কথাটা যখন হাবিলকে কাবিল বলছে আমি তোমাকে মেরেই ফেলবো, তখন হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার প্রিয় ভাই মেরে ফেলো, কোনো অসুবিধা নাই। লা ইন বাসাত্তা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া লিআকতুলাকা। হাবিল বলছে তুমি যদি আমাকে হাত বাড়াও মেরে ফেলতে, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তুমি আমাকে মারো, কোনো সমস্যা নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। অতএব শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, তাকওয়া থাকবে যার, তাকওয়া থাকবে। তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন কার? আবার বলেন না কার? তাকওয়া থাকবে যার। তাকওয়া 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 থাকবে যার মানে কি? মানে তাকওয়া মানে হলো গুনাহ থেকে পবিত্র থাকবে। তাকওয়া মানেই হলো গুনাহ থেকে মুক্ত। তাকওয়া মানেই হলো গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত। এজন্য নামাজ পড়তে হবে গুনাহমুক্ত, রোজা রাখতে হবে গুনাহমুক্ত, জিকির করতে হবে গুনাহমুক্ত, দান সদকা করতে হবে গুনাহমুক্ত, কোরবানি করতে হবে গুনাহমুক্ত, হজ করতে হবে গুনাহমুক্ত। তাইলে আল্লাহ কবুল করবে। আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ওজনে কম দিয়া সারা বছর ব্যবসা কইরা টাকা জমাইয়া অনেকবার মাতবরি দেখাইতেন আছেন, এই মাতবরি মানুষের কাছে, এই মাতবরি মনে রাখেন, এই কোরবানি আসমানে যাবে না, আল্লাহর কাছে যাবে না। কোন গুনাহ যুক্ত হারাম যুক্ত কোরবানি আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করবেন। এজন্য শুধু কোরবানি না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তাকওয়ার সাথে যা, মানে গুনাহ থেকে মুক্ত থেকে, তাহলেই সেটা আল্লাহ কবুল করে। আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে, মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাটা লেখাইছে, ছোট কম্পিউটার কইরা
লিখাই দিছি জানো। এ কয়দিন যত অভিভাবক আসে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি, সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় 488 জন ছাত্র আছে, সব ছেলে, 500-র মতো ছাত্র, ক্লাস 8 পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসায়। তো এই তাহলে প্রতিদিন প্রায় 500 ছাত্র, 12 জন কম, তাইলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না, এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে পড়ে, এই জন্য আমি চারিদিকে লাগাইছি, জ্যান দিয়ে ঢোকে, এই জন্য এটা দেখে লেখা এটা যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতই কবুল করেন, মানে গুনাহমুক্ত, গুনাহমুক্ত। দুনিয়ায় ফুডাঙ্গিরি দেখাইলে, মানুষে বাহাবা দিলে, মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না, আরশে আজিমের মালিক নিল কিনা এটা দেখানো, বুঝেন না এই কথা? হ্যাঁ, দুনিয়াতে তো কইছে জনাব অমুক 30,000, আপনি কইছেন মার হাবা, মার মার হাবা, মার তো হাবা বুঝলাম, বুঝেন না কথা? মার হাবা সবে ঠিক আছে, কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার বিষয়। আর শাজিমে পৌঁছলো কিনা, মালিক নিল কিনা, সেটা আমার আর আপনার স্লোগানের ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? গুনাহমুক্ত হালালের ভিত্তিতে, হালালের ভিত্তিতে। তাহলে অতএব সম্পদ তো হারাম, তো 1 কোটি মানুষ স্লোগান দিল, সেটা মালিক নেবেন, সেটা মালিক নেবেন। সম্পদ তো হালাল, পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা আরশের নিচে হাশরের ময়দানে ছায়া দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন। এজন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই, গুনাহমুক্ত জীবন দরকার। কি দরকার বলে? যুবক ভাই, ছেলেরা, তোমরা যে কয়জন বাবা শুনছো, আমার প্রিয় ভাই, আমার ছোট ভাই, গুনাহ ছেড়ে দাও। নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাপ, বন্ধ করো। আমি প্রত্যেক দিন বলি, আমার খুব ভয় হয়। মনে করেন যে সমস্ত ছেলে, যে সমস্ত মেয়ে এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে না, সারা রাত নারী, ছবি, গল্প, মোবাইলের অশ্লীল দৃশ্য, হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল, তাদের কিন্তু শরীর নাপাক, বীর্যপাত হয়, ফলে শরীর নাপাক হয়ে যায়। তাহলে এই নাপাক শরীর নিয়ে এই নাফরমান যে ঘুমায় রইল, যদি এই রাত আর ভোর না হয়, যদি তার আর ঘুম না ভাঙে, যদি রাত গভীরের কোনো দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে সে উড়ে যায়, কথা বলেন, তো তার মৃত্যু কিসের উপরে হলো? কতটা নিকৃষ্ট মরণ বলে। সে তো তওবা করারও কি পাইল না, সে তো কিছু বলবারও সুযোগ পাইল। এটা খুব জরুরি, খুব জরুরি, কথা বুঝছেন? এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শেখো, ভাবতে শেখো। এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত, মনে রাখতে হবে। আমাদের কাঁটাতারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মুজাহিদ সেনাবাহিনী দাঁত ভাঙ্গা জবাব ফিরায়, 20 সেকেন্ড লাগে নাই ফিরাই দিতে জবাব। ইমানদার দেখাইছে, বেঈমান প্রমাণিত হয়েছে। আমি তো বলছি, গত 15-16 বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফ্যাসিস্ট এর দোসররা, তারপরে আমরা ভাবি নাই, বুঝি নাই, আমরা তো মনে করছি কত কিছু জানি আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই লড়াইয়ে প্রমাণিত হয়েছে ওদের বেঈমানের কাছে কিচ্ছু নাই, শক্তি সাহস বলতে কোনো হিম্মত নাই। এবার তো স্পষ্ট প্রমাণিত, বাংলার দামাল যুবকরাও যদি লাগে, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও মনে রাখবেন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, মনে রাখবেন।
ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই সিংহারি খোলা দারুস সুন্নাহ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন, এই মসজিদকেও আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের প্রত্যেকের দ্বীনের দিকে ফিরে আসার আশা করে, আহ্বান করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম। দয়া করে নিজে বেইজ্জতি হওয়ার আগে এমনিতেই মোবাইল বন্ধ রাখো। আর যদি এমনি কারো অসুবিধা হয় চলে গেলে ভালো, শুনবার জন্য কোনো চাপাচাপি নেই, খুব বেশি কোনো পিড়াপিড়ি নেই। যার দিল লাগলো, মন চাইলো শুনলো। যার এর চাইতে ভালো কোনো কাজ আছে তার কাছে সেটা করে সুবিধা। এই জন্য কোরআনুল কারীমের এই আয়াতটি কোরবানিকে উপলক্ষ করে। এই পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানির যে শুরু, সেই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। এবং এই ঘটনা উল্লেখের মাধ্যমে কোরবানি সহ সমস্ত ইবাদতের ক্ষেত্রে একটা চূড়ান্ত মূলনীতি ঘোষণা করছে। দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার হলো কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সংক্ষিপ্ত ঘটনা আছে, পূর্ববর্তী জাতি, ইতিহাস, ব্যক্তি, গোত্র, কওম, এদের। কিন্তু কোরআনুল কারীমের একটা নীতি হলো শুধু কোনো ঘটনার যেই অংশটুকু শিক্ষণীয়, কোনো বিশেষ উদ্দেশ্যে, ওই অংশটুকুই শুধু কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে। এমনি শুধু গল্প বলার জন্য, লম্বা কাহিনী বলা, কিচ্ছা শুনাইবার জন্য এইটা উদ্দেশ্য না। স্বাভাবিকভাবে আমরা ছোটবেলায় মায়েরা, চাচিরা, বড় ভাইরা আমাকে গল্প শুনাইতো। তো এটা হলো জাস্ট গল্প শোনাবে, এই জন্য লম্বা করে বলতো, বাই সিরিয়াল। কিন্তু কোরআনুল কারীমের মধ্যেও অনেক ঘটনা আছে, কিন্তু কোনো ঘটনাই এই উদ্দেশ্যে না যে শুধু গল্প শোনাচ্ছে, না, বরং কোনো নির্দিষ্ট উপদেশ, নসিহত, শিক্ষা, সেটার জন্যই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট পরিমাণ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট ঘটনাবলী পূর্ববর্তী বর্ণনা করুন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ফিকির করতে পারে, ভাবতে পারে, যেন তারা বিবেক দিয়ে বুঝে যে তাদের কি উচিত, কি অনুচিত, কি করা দরকার, কি করা দরকার না। মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফেরাউন নমরুদের ঘটনা, কারুন হামানের ঘটনা, আবার ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাঈল, অনেক ঘটনা আছে। কিন্তু উদ্দেশ্য হলো বান্দা যেন ভাবে। আল্লাহ নিজেই বলছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লোকেরা যেন ভাবে। তোমাকে ওই ছাত্রগুলো এনতে সরাও, ও পিচ্ছি বাচ্চা, এগুলো ক্যামেরার সামনে থেকে সরাও, এগুলোর কোনো মনোযোগে নেই, এরা ওটা নিয়ে গেছে, সরাও, কিন্তু সরাও, কিন্তু ওটা ওগুলোর ওই কোনায় নাও, ধরো বাচ্চা, সব বাচ্চা সরাও এখান থেকে। একটা বাচ্চা ওদের পিছনে রাখবা না, পিছনে তোমাদের পিছনে বাচ্চাগুলো সরাও। হ্যাঁ, যাও বাবা, যাও, সরাও।
তো বলতেছিলাম কাবিল তার কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, শুধু এই কথাটা বুঝাইতে চাই, হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে, কাবিল কিছু ফসল রেখে আসছে। তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না, যে এবারটা দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হেবড়া ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই, বিষয়টা কি না, এর ভিত্তিতে না। বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকওয়া ছিল, গুনাহ মুক্ত ছিল, এইটা হলো মূল বিষয়। হাবিলের শতভাগ সে গুনাহমুক্ত ছিল। হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী। হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী। হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী। বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিয়ে করব, আমার এর প্রতি আমি আসক্ত। তো এই সাথের বোন বিয়ে করবে এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী। কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আমার নারী দরকার, এই বেড়ি দরকার। নাউজুবিল্লাহ। দুই, আদম আলাইহিস সালাম একজন নবী, নবী কিনা? তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না, তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবা। সে বলছে আমি নবীর বিধানও মানি। তিন নম্বরে আদম আলাইহিস সালাম একজন বাবা, কাবিলের বাবা কিনা? তো একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না, সে বলছে আমি বাপ্পার কথাও মানি, আমার নারী চাই। তাইলে তার পুরাটাই আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি কিনা? এই গুনাহ তার নাফরমানি। এই জন্য তার কোরবানি কি হয় নাই? কবুল হয় নাই। আর হাবিল পুরা হকের উপরে ছিল, হাবিল গুনাহ মুক্ত ছিল, হাবিল তাকওয়ার উপরে ছিল, আল্লাহ ভীতির উপরে ছিল, আর আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নিয়েছে। এই জন্য এই কথা, এটা যখন হাবিলকে কাবিল বলছে আমি তোমাকে মেরেই ফেলবো, তখন হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার প্রিয় ভাই মেরে ফেলো, কোনো অসুবিধা নাই। লা ইন বাসাত্তা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া লিআকতুলাকা। হাবিল বলছে তুমি যদি আমাকে হাত বাড়াও মেরে ফেলতে, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তুমি আমাকে মারো, কোনো সমস্যা নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। অতএব শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, তাকওয়া থাকবে যার, তাকওয়া থাকবে। তাহলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন কার? আবার বলেন না কার? তাকওয়া থাকবে যার। তাকওয়া 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 থাকবে যার মানে কি? মানে তাকওয়া মানে হলো গুনাহ থেকে পবিত্র থাকবে। তাকওয়া মানেই হলো গুনাহ থেকে মুক্ত। তাকওয়া মানেই হলো গুনাহ মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত। এজন্য নামাজ পড়তে হবে গুনাহমুক্ত, রোজা রাখতে হবে গুনাহমুক্ত, জিকির করতে হবে গুনাহমুক্ত, দান সদকা করতে হবে গুনাহমুক্ত, কোরবানি করতে হবে গুনাহমুক্ত, হজ করতে হবে গুনাহমুক্ত। তাইলে আল্লাহ কবুল করবে। আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ওজনে কম দিয়া সারা বছর ব্যবসা কইরা টাকা জমাইয়া অনেকবার মাতবরি দেখাইতেন আছেন, এই মাতবরি মানুষের কাছে, এই মাতবরি মনে রাখেন, এই কোরবানি আসমানে যাবে না, আল্লাহর কাছে যাবে না। কোন গুনাহ যুক্ত হারাম যুক্ত কোরবানি আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করবেন। এজন্য শুধু কোরবানি না, সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা লক্ষণীয় যে তাকওয়ার সাথে যা, মানে গুনাহ থেকে মুক্ত থেকে, তাহলেই সেটা আল্লাহ কবুল করে। আমি আমার মাদ্রাসার মধ্যে রোমের সামনে, মাদ্রাসার নামাজের জায়গার সামনে জায়গায় জায়গায় এই কথাটা লেখাইছে, ছোট কম্পিউটার কইরা লেখাই দিছে, যেন
এই কয়দিন যত অভিভাবক আসে আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, ওই যে ময়নামতি সাবের বাজার বলে আর কি, সাবের বাজার গরু বাজারের পাশেই আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতেও প্রায় 488 জন ছাত্র আছে, সব ছেলে, 500-র মতো ছাত্র, ক্লাস 8 পর্যন্ত জামাত আছে আমাদের মাদ্রাসায়। তো এই তাহলে প্রতিদিন প্রায় 500 ছাত্র, 12 জন কম, তাইলে এদের অভিভাবক ডেইলি আসা যাওয়া করে না, এই অভিভাবকের যেন প্রত্যেকের নজরে পড়ে, এই জন্য চারিদিকে লাগাইছে, যেন দিয়ে ঢোকে এটা দেখে লেখা এটা যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতই কবুল করেন, মানে গুনাহমুক্ত, গুনাহমুক্ত। দুনিয়ায় ফুডাঙ্গিরি দেখাইলে, মানুষে বাহাবা দিলে, মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না, আর সে আজিমের মালিক নিল কিনা এটা দেখা, বুঝেন না কথা? হ্যাঁ, দুনিয়াতে তো কইছে জনাব অমুক 30,000, আপনি কইছেন মার হাবা, মার হাবা, মার তো হাবা বুঝলাম, বুঝেন না কথা? মার হাবা সবে ঠিক আছে, কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার বিষয় আলাদা। আর শাজিমে কষ্ট কিনা, মালিক নিল কিনা, সেটা আমার আর আপনার স্লোগানের ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? গুনাহমুক্ত হালালের ভিত্তিতে, হালালের ভিত্তিতে। তাহলে অতএব সম্পদ তো হারাম, তো 1 কোটি মানুষ স্লোগান দিল, সেটা মালিক নেবেন, সেটা মালিক নেবেন। সম্পদ তো হালাল, পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা আরশের নিচে হাশরের ময়দানে ছায়া দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন। এজন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই, গুনাহমুক্ত জীবন দরকার। কি দরকার বলেন? যুবক ভাই, ছেলেরা, তোমরা যে কয়জন বাবা শুনছো, আমার প্রিয় ভাই, আমার ছোট ভাই, গুনাহ ছেড়ে দাও। নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাপ, বন্ধ করো। আমি প্রত্যেক দিন বলি, আমার খুব ভয় হয়। মনে করেন যে সমস্ত ছেলে, যে সমস্ত মেয়ে এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে না, সারা রাত নারী, ছবি, গল্প, মোবাইলের অশ্লীল দৃশ্য, হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল, তাদের কিন্তু শরীর নাপাক, বীর্যপাত হয়, ফলে শরীর নাপাক হয়ে যায়। তাহলে এই নাপাক শরীর নিয়ে এই নাফরমান যে ঘুমায় রইল, যদি এই রাত আর ভোর না হয়, যদি তার আর ঘুম না ভাঙে, যদি রাত গভীরের কোনো দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে সে উড়ে যায়, কথা বলেন, তো তার মৃত্যু কিসের উপরে হলো? কতটা নিকৃষ্ট মরণ বলে। সে তো তওবা করারও কি পাইল না, সে তো কিছু বলবারও সুযোগ পাইল। এটা খুব জরুরি, খুব জরুরি, কথা বুঝছেন? এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শেখো, ভাবতে শেখো। এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত, মনে রাখতে হবে। আমাদের কাঁটাতারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মুজাহিদ সেনাবাহিনী দাঁত ভাঙ্গা জবাব ফিরায়, 20 সেকেন্ড লাগে নাই ফিরাই দিতে জবাব। ইমানদার দেখাইছে, বেঈমান প্রমাণিত হয়েছে। আমি তো বলছি, গত 15-16 বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফ্যাসিস্ট এর দোসররা, তারপরে আমরা ভাবি নাই, বুঝি নাই, আমরা তো মনে করছি কত কিছু জানি আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই লড়াইয়ে প্রমাণিত হয়েছে ওদের বেঈমানের কাছে কিচ্ছু নাই, শক্তি সাহস বলতে কোনো হিম্মত নাই। এবার তো স্পষ্ট প্রমাণিত, বাংলার দামাল যুবকরাও যদি লাগে, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও মনে রাখবেন কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ, মনে রাখবেন।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। পূর্ববর্তী ঘটনার মধ্যে যারা বিবেকবান তাদের জন্য ইবরত, উপদেশ আছে, উপদেশ আছে, শিক্ষার উপকরণ আছে, যাদের বিবেক আছে। তাহলে বিবেকবানদের জন্য কোরআনুল কারীমের ঘটনাবলীর মধ্যে উপদেশ আছে, আল্লাহ তাআলা বলছেন। তো এখানেও একটা ঘটনা, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ তাআলা নিজেই বলছে, হে বন্ধু, আমি আপনাকে বড় সুন্দর একটা গল্প শোনাচ্ছি, গল্প শুনাইতেছি, ইউসুফের গল্প। তো এরপরে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদের জীবনে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আসহাবে কাহাফ, 7 জন যুবক যারা পূর্ববর্তী জামানায় আমাদের নবীজির আগে ঈমান আনছিল। সমস্ত দেশ রাষ্ট্র সকলেই যখন মুশরিক ছিল, তখন মাত্র 7টা যুবক পূর্ণ ঈমানদার হয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, তাদের গল্পও আমি আপনাকে শোনাচ্ছি। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম। আল্লাহ তাআলা বলছে, আমি তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তাহলে কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু ঘটনা আছে। সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন উপদেশ হাসিল করে, শিক্ষা অর্জন করে, এখান থেকে যেন পরবর্তী জীবন নিজের জন্য কিছু নিতে পারে। এজন্য ইতিহাসকে দর্পণ বলে, আয়না বলে। ইতিহাসকে বলে আয়না, অর্থাৎ আয়নাতে যেমন দাঁড়াইলে নিজের চেহারা ত্রুটি ভালো উপলব্ধি করা যায়, ঠিক ইতিহাসের দিকে তাকাইলে নিজের মধ্যে ত্রুটি এবং নিজের মধ্যে করণীয়, উচিত অনুচিত, এটা উপলব্ধি হয়। যেমন আমরা নমরুদের ঘটনা শুনলাম, ফেরাউনের ঘটনা শুনলাম, এখান থেকে কিছু শিখলাম। আমরা আবার মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনলাম, সেখান থেকেও কিছু শিখলাম যে আমাদের জন্য এটা উচিত, এটা অনুচিত, এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহর অনুগতদের পুরস্কার কি, অবাধ্যদের পরিণতি কি, এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘটনাবলী উল্লেখ করছে। তো এইখানেও একটা ঘটনা, কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, যেন আমরা এর থেকে সবক নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। তাহলে ঘটনাটা কি, এটা সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আপনারাও জানেন, এরপরও আবারও বলা, প্রত্যেক কথাই অনেকেরই আবার আগের থেকে জানা আছে। তা আবার বলা হয় কেন? আবার বলা হয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, কোরআনের কথাগুলো বারবার বলতে থাকেন, প্রত্যেকবারই মুমিনের ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রতিবারই মুমিনের নতুন করে আবার উপকার হবে, আবার চেতনা আসবে, আবার অনুভূতি আসবে, আবার বিবেক জাগবে, আবার নিজের কর্তব্য বুঝতে পারবে। এই জন্য আপনারা প্রত্যেক বছর শবে বরাত কাছাইলে শবে বরাতের কথা শুনেন, শবে কদর আসলে শবে কদরের কথা শুনেন, রমজান আসলে রমজানের কথা শুনেন। তো এগুলো তো একবার শুনছেন, যদি বলেন যে আবার কয় কীর্ত, আল্লাহ বলছে আবার বলতে, বারবার বলতে বলছে, ওয়াদাক্কির, আল্লাহ বলছে বারবার বলেন। যখনই বলবেন মুমিনের উপকার হবে, নতুন করে আরেকবার ভাববে, যাহারে কোরআন এভাবে বলছে, আমি কেন করছি না। এই কোনো একদিন হয়তো বিবেক জাগবে, অনুভূতি বাড়বে, তো আল্লাহর দয়া আর ফজল হলে আল্লাহর পথে চলে আসে, আল্লাহর পথে চলে আসে। এই জন্য ধারাবাহিক শুনতে হয়, ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথাকে অমনোযোগী হইতে নাই। একটা পাথরের উপরেও যদি আপনার ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে কিছুদিন পরে একটা সময় পাথরটাও ছিদ্র হয়ে যায়, মানে ধারাবাহিক পড়ার কারণে। তাহলে ঠিক এমনিভাবে কোনো কলিজার ভিতরে যদি কেউ ধারাবাহিক আল্লাহর কথা শুনতে থাকে, মনোযোগ দেয়,
তো আজকে ছুটে গেছে, আজকে করতেছে না, আজকে করতেছে না, কিন্তু এই ধারাবাহিকতার বরকতে হয়তো একদিন আল্লাহ তাআলা দয়া করে আমলের তৌফিক দিয়ে দেবে, একদিন জীবন বদলে যাবে। এই জন্য আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে নেই। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। যে ইমাম সাহেব আপনার এলাকার হোক, ইমাম সাহেব পরিচিত কম হোক, সব বক্তা সব ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি না। সারা পৃথিবী চিনতে হবে, সব সাহাবীকে সবাই চেনে না। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে পুরা কোরআন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। জায়েদ ওনার নাম, নবীজির পালক পুত্র ছিলেন জায়েদ ইবনে হারেসা। জায়েদ এই ওনার নামটাই আছে কোরআন শরীফ, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা। তাহলে নবীজির সাহাবী কি একজন? কথা বলেন না তো বাকিদের নাম নাই কেন? বাকিদের কারো নাম না। আবু বকরের নাম কই? ওমরের নাম নাই তো কোরআন, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসান হুসাইনের নাম নাই, তো ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী রাসূল। এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয় তাহলে 1,24,000 নবীর নাম কোরআন শরীফে আছে। তো যাদের নাম নাই, কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। তাহলে এইটা বোঝা যায়, সবাই চিনতে হবে জরুরি না। আমনে গো ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব আর কি করব? ওখানে কি করবো? উনি কিছু জানে না নাকি? কিছু যদি না জানে তাহলে উনারে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? কথা বোঝেন। যদি ইমাম সাহেব অযোগ্য হয় তারা রাখছেন কেন? আর যদি যোগ্য হয় শুনবেন না কেন? বলে এই জন্য এটা ইনসাফ থাকা উচিত। হ্যাঁ, ইনসাফ থাকা উচিত। অনেক মুসল্লি আছেন, ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য মাত্রা। ইমাম সাহেব মানুষ আর জানি কি না? আমনে জান, আপনি যে চা দোকানে বসা বিড়ি খান, এটা খুব ভালো কাজ। আপনি বহুত বড় পণ্ডিত, আপনি আজকে বুড়া হইয়া গেছেন, আপনি অন্য বিড়ি খানা ছাড়তে পারছেন না, আপনি গপ মারেন, ইমাম সাহেবের বদনাম করেন। হ্যাঁ, আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনি নিজের চালাক মনে করেন। এই জন্য এটা ঠিক না। আল্লাহর কথা শোনা উচিত। ইমাম সাহেবের বয়ান শুনবেন, আলেমে দ্বীনের বয়ান শুনবেন। সবাই বক্তা পরিচিত হইতে হবে, জরুরি। আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলার সুযোগ দিছে, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুটোটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমার আল্লাহ বলার সুযোগ দিছে। একজনই হোক। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূল, 3 জন। কয়জন? হ্যাঁ। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই 3 জন মোট হইছে। আল্লাহ বলছে 3 জন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবা নিশি দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন, এই রাজুলুন একজন। তাইলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা না, আল্লাহর কথা দিল দিয়ে শুনুন। ইবরত যেন হয়, উপদেশ যেন হাসিল হয়। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত যে আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজকে 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শুনেন, প্রত্যেক জুমা। বছরে 52 সপ্তাহ, এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ জুমার বয়ান শুনেন আপনি, এরপরেও প্রত্যেক দিন বিড়ি খান। আপনার এটা কি করে যায়? ঘটনাটা কি?
আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর আপনি অন বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকায়, আপনি কি ছোটখাটো হারামি? কথা বলেন। হ্যাঁ, নইলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলেন, তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে। একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে। গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়। কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। আর পরে তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখিরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের না। আপনি 30 বছর সুদ খাবেন, ওমা কি ডাকাইতে নাম? আপনি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা, হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক। আল্লাহর কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা। তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোনো সময় আপনার মনে পড়তো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা আর কি, মস্কারি আর কি। হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথাটা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখাতে হারাম, হুজুররা কয় হুদা কয় আর কাম নাই দীক্ষা কয়। তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনে? বলে প্রতিদিন মিথ্যা বলে কেমন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে সম্ভব? এজন্য নিজের হিসাব নিজে মিলাই, এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াইলে হইব, এসব ফাঁক না আলাপ। হ্যাঁ, টাঙ্গাইয়া ফিটবো মনে রাখি, এমন ফিডা ফিটবে। আমাদের এই মস্কারি ফাইজলামি করেন, কি ভাবছেন আখিরাত মামুলি? কথা বলেন না কেন? আখিরাত মামুলি? আখিরাত কি মসজিদে 30,000 টাকা দিলে জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত? আখিরাতের মূল্য জান্নাত এই দুই কাতার টাইলস, 4টা ফ্যান দিয়ে দিয়েছেন বেহেস্ত নাকি? বেহেস্ত কি 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো কি মনে করছে? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখিরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন,
সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর, আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে? আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাবা আমার সাফ সাফ কথা, নিজেকে চালাক ভাইবেন না, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা, সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান ওই বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলেগুলো, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জানো। আমি বলবো, যদি কারো প্রতিবাদ করতে মন চায় করেন, আসেন আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানো, যার কপালে সেজদা নাই ওই জানো। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, আর কি তার মন চাইছে দেয় না। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি কারণ নেই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি? যে আল্লাহ আমার সামনে সবটি লোকে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সেজদা দেই। কে এরকম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, তো শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কাল, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা। যে ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আমি জিজ্ঞাসা করি, যে কোনো হুজুরে জিজ্ঞা, আপনাকে এলাকার হুজুরে জিজ্ঞা, তাইলে এই জন্য বেনামাজির জীবন কুত্তার জীবন, হারামখোরের জীবন জানোয়ার জীবন। তো বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুসর খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বোঝেন নাই কথা? হুঁচট খাবে। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না। হ্যাঁ, হইতেই পারে, কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই লিছে, এটা স্বাভাবিক। স্বাভাবিক, প্রতিদিন প্রত্যেক বেলা ওজনে কম, কিন্তু এটা বুঝি হোঁচট খাইছে। হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকালবেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপরদা, মহিলার জিন্দিগিটাই বেপরদা। মহিলা রাস্তার লগে পুকুরের দ্বারে গোসল করে, বেড়ে ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা,
আর রাখেন আমনের নিষেধ আমনে তো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে এটা। ভাবতে শিখেন, ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন কমপক্ষে। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বুঝেন তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা তুই কি ধরনের বেকুব বেটা? একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে। হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বুঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতেও খারাপ ব্যাপার, এ তো কুকুরের চাইতেও খারাপ। এই জন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে। সে বোঝে না আমার ক্ষতি হবে। আমারই মিথ্যা, আমারই চুরি, আমারই জেনা, আমারই ব্যভিচার, আমারই নারী, আমারই ছবি, আমারই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমারে জাহান্নামের আগুনে পোড়াবে, আমারে কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখেরাতটা বরবাদ করে দিবে। এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? সে মানুষ কিভাবে হয় বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বুঝতে শিখেন, ভাবতে শিখেন। চাচারা অনেক বয়স্ক চাচা আছেন, কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানের টেলিভিশন দেখেন। মানে কিসের উপরে ভিত্তি করে? মরেন না দেখে মনে করছেন আর মরতেন না। হ্যাঁ, 60 বছর যেহেতু বাচ্চা গেছেন, তাহলে 600 বছরে আর মরতেন না নাকি? তো চা দোকানে বসেন কেন? টেলিভিশন দেখেন কেন? বিড়ি সিগারেট খান কেন? বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন? বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন? এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন? মরবেন না আপনি? আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না? আমাদের পূর্বে যারা মারা গেছে তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে। তো তাহলে আমনে মরলে আমাদের ফুটে কামাই রোজগারি আবার করবে? আপনি কেরম শুরু করছেন? আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব। ঘটনাটা কি? যে আমি যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, বাটফারি করে পারি, সিটারি করে পারি, দোতলার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব। 4টা ফুট আমি বিদেশ পাঠাই দিয়ে যাইতে হইব। আমি থাকতে থাকতে সবাই বিয়ে শাদী করাই দিয়ে যাইতে হইব। ঘরের ফার্নিচার, একবারে নুনের বাড়িটাও আমি থাকতে কিনা দিয়ে যাইতে হইব। কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না। পৃথিবীতে উপার্জন, কামাই রোজগারি, দোকান পাট, বাজার, ব্যবসা বন্ধ। আপনি শেষ, আপনি দোকানদারি করতে আছে কি এরকম? তো তাইলে আপনি এর সমস্যা কি? আপনাকে সমস্ত হারামের মাধ্যমে, অবৈধ উপার্জনের মাধ্যমেই সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে। এই বাধ্য করলো কে আপনাকে? কে আপনারে বলল? কে আপনারে বলল? আমি কোন ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে, রানিং পড়তেছে, আমি তারে কখনোই ইমামতি করতে চাই। অনেক সময় অনেকখানে ছাত্র মানুষ, অথচ ফাঁকি দিয়া ইমামতি করে। আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবনে
কাউরে অনুমতি দিছি, আমি দেই না, এটা মানে মানা করিয়ে দিই, আমার সাথে সম্পৃক্ত কি, বুঝেন না? তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে, হুজুর এরকম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না। আমি না, তোমার ফারেক হওয়ার পরে, তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদে লোক নিবে না, এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার? কথা বুঝেন নাই আপনি? এরপরে বুঝি আর লোক নিত না, এই বছরই শেষ, মানে পৃথিবীতে ইমাম নিয়ে নিতেছে শেষবারের মতো, আর কেয়ামত ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না, কেউ ইমাম নিত না, এরকম কথা হয়েছে তোমার? তো তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? তুমি এখন পড়ো। এই জন্য বাপ দয়া করে, শক্ত হইল যদিও মনে করেন কঠিন কথা, কিন্তু আপনি ভাবেন, তোমরা ছেলেরাও ভাবো, ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ঈমান আর কুফরের পার্থক্যই হবে। আগামীর পৃথিবীতে মুনাফিক আলাদা হবে, দেখি খুব দ্রুত, ইনশাআল্লাহ খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে। মুমিনই একমাত্র ঈমানের পরিচয় দিয়ে টিকে থাকবে। মুনাফিক চরিত্রের যারা, মানে জবানে মুসলমান পরিচয় দিচ্ছে, কর্মে, চেহারায়, সুরতে, চলনে, আখলাকে ঈমান ইসলামের কোনো চিহ্নও নাই, মানসিকতাও নাই, এই সব মুনাফিক আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। যুদ্ধই ফয়সালা করে দিবে, আগামী দিনের জিহাদি ফয়সালা করে দিবে যে কে মুমিন আর কে মুনাফিক। হ্যাঁ, এটাই পৃথিবী। আপনারা জানেন, মনে রাখবেন, ইসরায়েল আর ফিলিস্তিন শুধু দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মা, এটা দুই অঞ্চলের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ঈমান আর কুফরের যুদ্ধ। সারা পৃথিবী এই যুদ্ধে ধীরে ধীরে জড়ানো। এক পক্ষে মুমিন, আরেক পক্ষে বেঈমান। এক পক্ষে মাহদি, আরেক পক্ষে দাজ্জাল। এক পক্ষে মুসলমান, আরেক পক্ষে ইহুদি এবং ইহুদিদের দোসর যারা। সেদিন তোমরা ছেলেরা যারা, তারা অব্যাহত যারা তোমরা ছেলে, নামাজ পড়ো না, কোনোদিন সেজদা দাও না, রাত দিন নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবা না। মনে রেখো, অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। হয়তো তোমার এই পৃথিবীতে কেউ কোনো মুমিনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবে না, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মুমিনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে লড়বে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা বেঈমান তারা তাগুত, শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমাদের ছেলেদের ফিরে আসা দরকার, আমাদের সন্তানদের ফিরে আসা দরকার। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দেগীর প্রতি নজর বাড়ান, নজর বাড়ান। ফিকির করেন, ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়। ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বোঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না বাবা। তোমার সেজদাওয়ালা বানানো এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দিন শিখান নাই,
আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন, যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানদের কি বানায়? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইকে এত বুঝলেন, অঙ্ক বইকে এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সেজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সেজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী, সন্তান, কারো ঈমান, আমল, ইবাদত, নামাজ, বন্দিগি কিচ্ছুর কোনো পরোয়া নাই। শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। এই জামানায় কমপক্ষে মুসলমানরা কোনো জবাবদিহি করতে পারবে না হাসরের ময়দানে। একটা সময় ছিল হয়তো 50 মাইলের ব্যবধানে, 100 মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল। আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেম, উনি বলছেন সকালবেলা প্রত্যেক দিন 17 কিলোমিটার পায়ে হাইটা, 17 কিলো পায়ে হাইটা মাদ্রাসায় যাইতেন। আবার ছুটি হইলে বিকালবেলা 17 কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসতেন। এক জামানা এমন ছিল। এখন 17 কিলোমিটার দূরে যাইতে হবে? কথা বলেন না কেন? তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না? কিসের কারণে আমনের সূরা কেরাত অশুদ্ধ রয়ে গেল? চাচা, আপনাদের যাদের সূরা কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, তাদের তো নামাজও অশুদ্ধ। যার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজ কোনোদিনও হয় না। কোনো নামাজ, কাবা শরীফের ছাদেও যদি নামাজ পড়ে, একেবারে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বললাম, এবার জোয়ান হন আর বুড়া হন, 90 বছর হোক আর 900 বছর হোক আপনার বয়স, আপনাকে আপনার সূরা কেরাত শুদ্ধ করতে হবে। পুরা কোরআন শুদ্ধ না, ঠিক আছে, আপনি যেদুর সূরা কেরাত নামাজ পড়তে লাগে এদুর ঠিক করবেন, এদুর ঠিক করবেন। যদি বলেন সম্ভব না, না, অসম্ভব কোনো বিষয়ে আল্লাহ আদেশ করতে পারে না। আল্লাহ বলছে শুদ্ধ করো, অথচ আপনি কোন অসম্ভব, তাহলে তো এটা আল্লাহর উপরে এই অপবাদ দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে? বাধ্য করছে, আর আল্লাহ এমনটা করতে পারে না। তাহলে বোঝা গেল সম্ভব। সম্ভব কি না বলেন? আপনি কি কারণে আপনার
চোখের সামনে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আলেম আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে হাফেজ আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে। এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে, কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন? আপনার শরম লাগে না? আপনি কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এই জন্য দয়া করে দিন শিখেন, নামাজকে ঠিক করেন। ছোটবেলায় পড়ছেন মক্তবে, হ্যাঁ ভালো কথা, জীবন চলার পথে ভুল হইতে পারে, ভুল হইতে পারে, আবার শুধরাই নিলে কোনো সমস্যা। আমি এই গত বছর রাত্রে 1:30 বাজে আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় বুজুর্গ, অনেক বড় একজন